পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার ভিতরা। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়া আমায় ডাক দিতাছে। পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার ভিতরায়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়া আমায় পাগল বানাইছে। আমি বলি পানি গড় গড়াইয়া পড়তেছে, আল্লাহ তোমায় ডাকতেছে, পানি গড় গড়াইয়া পড়তেছে, আল্লাহ তোমায় ডাকতেছে, আহে রে বান্দা আমার কাছে আয়, আহে রে বান্দা আমার কাছে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, আজরাইল তোমাকে নিতে আসছে, হায় হায় আজরাইল তোমাকে নিতে আসছে। এই বন্ডগুলা গান গায়, বন্ডগুলা গান গায়, কি গান গায় নিজেও বলতে পারে না, শিরিক করে শিরিক। আরেক বন্ড দেখলাম বলতেছে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, ওরে মৌলার কাছে করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মোরা দেওয়ান বাগের লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ড কেমন গান গাইতেছে, বলতেছে কেরামান কাতিবিন যেদিন আল্লাহর দরবারে অভিযোগ করবে, তখন আমি দুনিয়ার বলবো দুনিয়ার জমিনে আমি দেওয়ান বাগের লোক ছিলাম, খাজা বাবার লোক ছিলাম, ল্যাংটা বাবার লোক ছিলাম, তালা বাবার লোক ছিলাম। আচ্ছা বলেন ওই সময় তালা বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবার নাম বললে চলবে? কথা কয় না, চলবে? চলবে না। আমি বলি কেরামাল কাতিবিন পাইবে যেদিন, কেরামাল কাতিবিন পাইবে যেদিন, তোমরা যারা ছিলা খাজা বাবার লোক, তোমরা যারা ছিলা দেওয়ান বাগির লোক, তোর জুতা মাইরা বলবে জাহান্নামে ডুব, ঠিক কিনা? এই জন্য বন্ডদেরকে সাবধান করে দিতে চাই। এই বিবাহিয়ার জমিনটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের জমিন, ওই বিবারিয়ার জমিন বড় হুজুরের জমিন, ওই জমিনের মধ্যে কিছু বন্ড গুলা আবির্ভাব হয়। সুন্নি নামদারি বন্ড, নাম দিয়েছে সুন্নি, আসলে তাদের ভিতরে কোনো সুন্নতের লেশ নাই, নাম দিয়েছে সুন্নি, আম করে ওয়াহাবি বলে গালি দেয়। তো আমরা এইটা ওয়াহাবি গালি দেয়, যে ওরা গালি দেয়, কিন্তু আমরা ওটা গালি হিসাবে নেই না, আমরা এইটাকে সওয়াবের নিয়তে গ্রহণ করি। কারণ ওয়াহাব আল্লাহ তাআলার নাম, ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, আমরাকে আল্লাহ ওয়ালা বলে সম্বোধন করে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমি ওই বন্ডদেরকে সাবধান করে দিতে চাই, এরে বন্ডের দল, তোরা ভালো কইরা যাই না ল, এই বিবারিয়ার জমিন বড় হুজুরের জমিন, এই জমিনটা আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিনের ভিতরে কিছু বান্দারা, বন্ড নামদারি সুন্নিরা ওই পবিত্র জমিনটাকে নাপাক করতেছে, ঠিক কিনা? এই পবিত্র জমিনটাকে নাপাক করতেছে। দেখবেন আপনাদের বিবারিয়ার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেই বন্ড, সারা বিশ্ব ভাইরাল, নাম তার গিয়াসউদ্দিন তাহিরি, আছে না নাই? গিয়াসউদ্দিন তাহিরি দেখবেন বয়ানের মধ্যে বয়ান করতে গিয়া, জিকির করতে গিয়া হাক্কা রুকু কইরা জিকির করে লাফায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাক্কা রুকু কইরা জিকির করে, কই জিকির পাইছো কই? হাদিসের মধ্যে হাক্কা রুকুর জিকির কোথাও নাই, তোমরা ওই জিকির পাইছো কই? জিকিরের মধ্যে ডিজে গান লাগাইয়া দেয়, ওই বন্ডগুলা গান গায়, আর সরল মারা মুসলমানদের ইমান লুণ্ঠন করতেছে। এই জন্য মুসলমান সাবধান, কোন কথা ইমান আসে আর কোন কথা ইমান যায় তোমরা এখনো চিনলা না, তোমরা এখনো বুঝতে পারলা না। ওই গিয়াসউদ্দিন তাহিরি, তার আরো ছেলেফেরা রয়েছে। আর একটা দেখলাম বৈরব বাড়ি কি জানি জালালি, ওইটা গান গাইতেছে, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আহেরে মানিক বুকের ভিতরায়,
বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গাল। ভান্ডারিয়া মায় পাগল বানাইছে, হায় হায় ভান্ডারিয়া পানা বানাইছে। গান গাইতেছে। আমি এই ধরনের বন্ডদেরকে সাবধান করে দিতে চাই, এরে বন্ডের দল, তোমরা বন্ডামি করো, লিমিট আছে, আনলিমিটেড বন্ডামি করো কেন? মানুষ যখন গাঁজা খায় লিমিট ছাড়া, যখন আনলিমিটেড গাঁজা খায় তখন তার মাথা ঠিক থাকে না, তখন যা ইচ্ছা তাই কথা বলতে থাকে, আবুল তাবুল বলতে থাকে। তোরা বন্ডরা ঠিক তেমনি, তোরা মনে আনলিমিটেড গাঁজা খাইয়া স্টেজের মধ্যে উইটা যা মন চাই তাই বলো, লাফালাফি করো। স্টেজের মধ্যে উইটা পবিত্র মঞ্চের মধ্যে বৈশা, এই জমিনটা, এই মঞ্চটা হচ্ছে পবিত্র মঞ্চ, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে। তোমরা বন্ডগুলা ওই স্টেজের মধ্যে দাঁড়াইয়া, তোমরা কেন ওই পবিত্র স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাক্কার উক্কার কইরা জিকির করো, আর একজন আরেকজনের মধ্যে পরে যাও নাচানাচি করো, লাফালাফি করো? কই কোরআন নাচানাচি নাই। এক বন্ড দলিল দিছে, কই নাচানাচি নাই, কেডা বলছে? কোরআনে আল্লাহ তাআলা বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা বলে নাচে, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষও নাচে, মালিকিন নাস, মালিকও নাচে, ইলাহিন। সব তো নাচানাচির কথাই, তো আমরা নাচানাচি তো কোরআনের মধ্যে পাইছি, এইজন্য নাচি। চিন্তা করছেন? কোরআনের অপব্যাখ্যা কইরা দলিল দেয়, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কত বড় বন্ড হইলে, মূর্খ হইলে এই ধরনের দলিল দিতে পারে? কথা বল না। এই জন্য বন্ডদেরকে সাবধান। এরে মুসলমান যুবক ভাই, ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন থেকে বন্ড গিয়াসউদ্দিন তাহিরি সহ তার যত ছেলা ফেলা রয়েছে সবাইকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই জমিনটা আল্লাহ ওয়ালার জমিন। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া, এই জমিনের মধ্যে দাঁড়াইয়া পবিত্র জমিনটা নাচানাচি কইরা পবিত্র কইরো না। তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, হক্কানি উলামায়ে কেরামের মাথা হাতে কাজ করো। তোমরা সুন্নি নাম দিচ্ছ ভালো কথা, তোমাদের ভিতরে যেন সুন্নত থাকে। ওই গিয়াসউদ্দিন তাহিরি কি চিনেন না? কথা কয় না, চিনেন না আপনারা? যে ডেলে দেই, চা খাই না, কফি খাই, চিনেন না? সারা দুনিয়া ভাইরাল হইছে। এই গিয়াসউদ্দিন তাহিরির কথা বলতেছি। গিয়াসউদ্দিন তাহিরি বন্ডদের লিডার, তার বয়ান শোনার জন্য এই যুবক গুলাই পাগল। কথা কয় না, যুবক গুলাই পাগল, শুধু তার ডায়লগ শোনার জন্য যায়। গিয়াসউদ্দিন তাহিরির নাম শুনলে যুবক গুলা পাগল পাড়ায় দৌড় দেয়। কারণ কি? কয় ডেলে দিয়ে আইছে। কি কয়? ডেলে দিয়ে আইছে, কফি খাই না, চা খাই না, কফি খাই। এই জন্য তার ডায়লগ গুলা শোনার জন্যই যুবক গুলা দৌড় দেয়। আসলে মহব্বতে দৌড়ায় না, বরং এই যে সারা দুনিয়া ভাইরাল হইছে, একটু ম্যাজিক ফুর্তি পার্টি করতে পারে, অভিনয় করতে পারে, এই জন্য যুবকগুলা তো তাই চায়। যেই বক্তা ভালো অভিনয় করতে পারে তার বয়ান শোনার জন্য পাগল। কথা কয় না। এই জন্য বন্ডদেরকে সাবধান, এরে বন্ডের দল, এই বিভারিয়ার জমিন টান্না বা কইরো না। আমগো সিলেটেও কিছু বন্ড রয়েছে, হবিগঞ্জের মধ্যে অনেক বন্ড রয়েছে, আমগো সিলেটেও কিছু বন্ড রয়েছে, বাংলার প্রত্যেকটা অঞ্চলের মধ্যে কিছু বন্ড রয়েছে। ওই বন্ডগুলাকে সাবধান করে দিতে চাই, আরে বন্ডের দল, তোমরা নাচানাচি করবা ভালো কথা, গানের মঞ্চে গিয়ে নাচানাচি করো, গানের মঞ্চে গিয়ে নাচানাচি করো। কেন? ওই ওয়াজ মাহফিলের মধ্যে পবিত্র স্থানে আইসা নাচানাচি করো। পবিত্র স্থানের মধ্যে আইসা নাচানাচি করবে না। তোদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ওই পবিত্র মঞ্চটা নাচানাচি কইরা নষ্ট কইরা না। তোদের যদি এত নাচানাচির যদি শখ থাকে, তাহলে মমতাজ আফার মতো একটা গানের স্টেজ বানাইয়া নাচানাচি করো। বন্ড গিয়াসউদ্দিন সহ আরো যত বন্ড আছে, ওইগুলা নাচানাচি দেখলে আরে বাপ রে বাপ, কোমর দুলে যেভাবে নাচানাচি করে, ওদের নাচানাচি দেখলে আমার মনে হয় মমতাজ আফাও এমনি কোমর দুলে নাচতে পারে না। কথা কয় না, মমতাজ আফাও এমন কোমর দুলে নাচতে। আরো যত বন্ড রয়েছে ওইগুলা এমন ভাবে নাচানাচি। নাচানাচি করলে আল্লাহকে পাওয়া যায় নাকি? না না। যদি আল্লাহকে পাওয়া যাইতো, লাফালাফি কইরা যদি আল্লাহকে পাওয়া যাইতো, নাচানাচি কইরা যদি আল্লাহকে পাওয়া যাইতো, তাহলে ব্যাংক সর্বপ্রথম আল্লাহকে পেয়ে যাইতো। কারণ ব্যাংকের চাইতে বেশি লাভ কেউ দিতে পারে না। কথা কর না কেন? ব্যাংকের চাইতে কেউ লাফাইতে পারে না বেশি। এই জন্য লাফালাফি করবা না।
লাফালাফি করলে ট্যাং ভাঙ্গা যাইব। এই জন্য বন্ডদেরকে সাবধান সাবধান করে দিতে চাই, বেশি লাফালাফি করবা না, লাফালাফি করলে ট্যাং ভাঙ্গা যাইব। এই জন্য লাফালাফি করবা না, লাফালাফি করলে আল্লাহ তাআলা ট্যাং ভাঙ্গা দিব। কোরআন হাদিসের কোথাও লাফালাফি জিকির নাই। তোমরা কেন লাফালাফি করো? তোমরা কেন লাফালাফি করো? ওই বন্ডগুলা সরল মনা মুসলমানের ঈমান লুণ্ঠন করতেছে, সরল মনা মুসলমানদের ঈমান লুণ্ঠন করতেছে। এমন এমন কিছু ইনজেকশন দেয়, এমন এমন কিছু কথা বলে যে এই কথার কারণে মুসলমান ঈমান হারা মাহফিলের মধ্যে আসে, ঈমান নিয়া মাহফিল থেকে প্রত্যাবর্তন করে বেঈমান হইয়া। এই জন্য বন্ডরা সাবধান। এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামের অভাব নাই, হক্কানি পীর মাশায়েখের অভাব নাই। হক্কানি পীর, যেই পীরের ভিতরে দেখবেন নবীর সুন্নাহ রয়েছে, পা থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নাহ দ্বারা আবৃত, ওই পীরকে হক্কানি পীর মনে করতে হবে। যেই পীর 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে বা জামাত, যেই পীর 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, ওই পীরকে আসল পীর মনে করতে হবে। যেই পীরের দরবারে মানুষগুলা বেনামাজি যাওয়ার পর নামাজ প্রত্যাবর্তন করে, মদকুর, ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর মানুষগুলা, বেঈমান, নাস্তিক, মুরতাদ, চোর, ডাকাত, সন্ত্রাসগুলা যেই দরবারে গিয়া আল্লাহওয়ালা হয়ে, দাড়িওয়ালা হয়ে, টুপিওয়ালা হলে টুপিওয়ালা হয়ে, পাঞ্জাবিওয়ালা হয়ে প্রত্যাবর্তন করে, মনে করতে হবে ওই দরবারটা হচ্ছে হক দরবার। ওই দরবারের মধ্যে মানুষগুলো আগে বেঈমান ছিল, এখন ঈমানওয়ালা হয়েছে, আগে নাস্তিক ছিল, এখন ঈমানওয়ালা হয়েছে, আগে বন্ধ ছিল, এখন ভালো হয়েছে, আগে চোর ছিল, এখন ভালো হয়েছে, আগে সন্ত্রাস ছিল, এখন ভালো হয়েছে, আগে ডাকাত ছিল, এখন ভালো হয়েছে, আগে বেনামাজি ছিল, এখন নামাজিওয়ালা হয়ে গেছে, আগে বেপরদায় চলতো, এখন পর্দাওয়ালা হয়ে গেছে, আগে ওই বান্দা ঠিকমতো নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, ওই বান্দার গালে আগে দাড়ি ছিল না, এখন দরবারে যাওয়ার পর দাড়ি রেখেছে, ওই বান্দার মাথায় টুপি ছিল না, দরবারে যাওয়ার পর টুপিওয়ালা হয়ে গেছে, ওই বান্দার জামার পরনের মধ্যে পাঞ্জাবি ছিল না, পায়জামা ছিল না, সুন্নতি পোশাক ছিল না, এখন দরবারে যাওয়ার পরে সে সুন্নতওয়ালা, সুন্নতের ফেরিওয়ালা ফিরে আসছে। এই মনে করতে হবে ওই দরবারওয়ালা ভালো, দরবারও ভালো, দরবারওয়ালারা ভালো। ঠিক কি রাজরে কর? ওই দরবারওয়ালা ভালো, দরবার ভালো। আর যেই দরবারে যাওয়ার পর নামাজি বেনামাজি হয়ে ফিরে আসে, সুদখোর, মদখোর, ঘুষ ছাড়তে পারে না, মদ ছাড়তে পারে না, এখন আরো বেশি মদ পান করে, এখন আরো বেশি সিগারেট পান করে, এখন আরো বেশি চুরি করে, ডাকাতি করে, মনে করতে হবে ওই দরবার খারাপ, দরবারওয়ালারা খারাপ। এক বন্ডবীর মুত্তা ফানি লয় না, মুত্তা কি লয় না, ফানি লয় না। তো একজন আল্লাহওয়ালা, একজন হুজুর বলল যে আপনি মুত্তা পানি লন না কেন? কই হুজুর, মুত্তা পানি কেমনে লইমু? যে কারবালার ময়দানে হাসান হুসাইন পানি পানি বলে চিল্লাইছে, পানি পায় নাই, ওই পানি কেমনে আমি ওই জায়গার মধ্যে লাগামু? চিন্তা করছে কত বড় বন্ড। মুত্তা পানি লয় না। তো আমরাও বলতে চাই যেই পীর সাহেব মুতিয়া পানি লয় না, আমার তো মনে হয় মুরিদ পায়খানা করিয়া পানি লয় না। ঠিক কিনা? যে পীরে যদি মুতিয়া পানি না লয় তাহলে ওর মুরিদ বুঝতে হবে পায়খানা কইরা পানি লয় না। ঠিক কিনা? যেই পীর সাহেব নামাজ পড়ে না ওর মুরিদ তো নামাজ পড়বেই না। এটার কোন বলা দলিল লাগবে? এটা বলতে দলিল লাগবে না, বিনা দলিলে এইটা। এই জন্য সাবধান, এর নবীর উম্মতের দল আল্লাহওয়ালাকে ছিল, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, উলামায়ে কেরামের সংস্পর্শে যাও। বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামের অভাব নাই, আল্লাহওয়ালাদের অভাব নাই। ওই উজানির ময়দানে যাও, উজানির ময়দান কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উজানির ময়দান থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর ওলি যখন উজানির ময়দানে কাজ চাঁদপুরের কসুয়ার জমিনে আগমন করলো, আল্লাহর ওলি আগমনের পর ওই জমিনের মধ্যে হিংস্র প্রাণীরা বসবাস করত, বাঘ বসবাস করত। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত কারামাত, সত্য ঘটনা। উজানির জমিনে আগমনের পর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই কাশপুরের, চাঁদপুরের কাশপুরের জমিনে, কচুয়ার জমিনে একটা বাঘ তার বাচ্চা নিয়ে বসবাস করতেছে। আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম ডাক দিয়া বলে, ও জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ, আমি ইব্রাহিম এখানে বসবাসের জন্য আসছি। এখানে মুসলমান বসবাস করবে, আল্লাহওয়ালারা বসবাস করবে। তোমরা যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে থাকো, ওই কাশপুরের জমিন, কচুয়ার জমিন ছেড়ে পলায়ন করে চলে যাও।
কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা শুনে উদানির জমি দেখে ওই বাঘ পলায়ন করে জঙ্গলায় চলে গেল। এরা নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ ওয়ালার দিকে যাও, আল্লাহ ওয়ালার দরবারে যাও, উজানির জমিনে যাও, সরমুনাইর ময়দানে যাও। সরমুনাইর মাহফিলে যাওয়ার পর বান্দাগুলা হাউমাউ করে কান্না করে জাহান্নামের ভয়ে। ওই উজানির ময়দানে যাও, বান্দাগুলা হাউমাউ করে কান্না করে বাহাদুরপুর যাও, ওই বান্দাগুলা কান্না করে উজানির ময়দানে যাও, চরমুনাইর ময়দানে যাও। চরমুনাইর ময়দানে যাওয়ার পর কত বন্ড নাস্তিক মুরতাদ বেঈমান সন্ত্রাস চরমুনাইর ময়দানে যাওয়ার পর 3 দিনের চরমুনাইর আল্লাহ ওয়ালাদের জবান থেকে কোরআন হাদিসের বাণী শোনার পর ওই বান্দাগুলা আগে মদ করেছিল, গাঁজা করেছিল, সুদ করেছিল, চোর ছিল, ডাকাত ছিল, তারপরে মাহফিল শেষে আল্লাহর বান্দা টুপি পরে পাঞ্জাবি পরে উজানির জমিন থেকে চরমুনাইর জমিন থেকে আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। এই জন্য ভাইরা আমার, এই জন্য বাংলার জমিনে যত দরবার আছে দরবারগুলোকে আগে পরীক্ষা করতে হবে, দরবার ওয়ালারা কেমন, দরবার কেমন, দরবার ওয়ালারা কেমন পরীক্ষা করে নিতে হবে। আল্লাহর ওলিরা সব সময় নিজের দান্দা করে না, নিজের দান্দা করে না। আল্লাহর ওলিরা কখনো নিজের চিন্তা করে না। আল্লাহর ওলিরা সব সময় চায় উম্মতগুলোকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, উম্মতগুলোকে কিভাবে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া যায়, এই চিন্তা ফিকির করে আল্লাহর ওলিরা। আর যেগুলা বন্ড রয়েছে ওই বন্ডগুলা নিজের পেট নিয়ে চিন্তায় ব্যস্ত, কেমনে পেট বুঝাই করা যায়, কারণ ওগুলো দুনিয়ার পিছনে, দুনিয়ার পাগল, ওগুলো দুনিয়ার পাগল। আল্লাহর পয়গম্বর বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। দুনিয়াতে বান্দা যা কিছু করবা আখিরাতের মধ্যে পাইবা। আর দুনিয়া করা যারা দৌড়াও তোরা হলে কুকুর। আমার কথা নয়, পয়গম্বর বলেন যারা দুনিয়ার পিছনে দৌড়ায় আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর পয়গম্বর বলে দুনিয়া হলো একটা মরা শকুনের ন্যায়, দুনিয়া হলো একটা খারাপ জায়গা। আর ওই দুনিয়ার পিছনে যারা দৌড়ায় ওরা ভালো মানুষ না, ওরা হলো কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য দুনিয়া করা যাবে না রে বান্দা। আল্লাহ ওয়ালারা সব সময় আখিরাতের চিন্তায় পেরেশান। ওই আল্লাহর ওয়ালারা, আল্লাহর বান্দারা আখিরাত নিয়ে চিন্তায় ঘুম লাগে না। রাত্রে বিছানার মধ্যে গেলে শান্তি নাই, ঘুমের ঘরে গেলেও শান্তি নাই, বান্দা খানা খাওয়ার মধ্যে শান্তি নাই, বান্দা মসজিদের মধ্যে এসেও শান্তি পায় না, বান্দা বাজার ঘাট করতে গেলেও শান্তি পায় না। ওই বান্দাগুলা চরমুনাইর ময়দানে যাওয়ার পর দেখবেন কত আল্লাহর গোলাম, ওই বান্দাগুলা নিজের অন্তরের মধ্যে যখন জাহান্নামের বয়ান শুনে, আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান যখন কোরআনের মধ্যে করছে, আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামের বয়ান করে, ওই জাহান্নামের বয়ানের সাথে সাথে আল্লাহর ওলিরা যখন জাহান্নামের বয়ান করে, তখন এমন অনেক পাগল রয়েছে জাহান্নামের বয়ান শোনার পর ওই বান্দা জাহান্নামের বয়ান শুনিয়া নিজের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যায়। ওই বান্দার ময়দানে টিকে থাকতে পারে না। ওই বান্দা হুজুরে কান্না করে আর বলে আমার মালিক কই, আমি আমার মালিককে যদি না পাই, আমার মতো নাফরমান কেউ নাই। ওই বান্দা তার মালিকের জন্য পাগল পারা হইয়া কান্না করে আর বলে আমার দয়াল মাওলাকে যদি আমি না পাই। ওই বান্দা আমার মাওলার তালাশে বের হয়ে পড়ে আর কান্না করে আর বলে আমার দয়াল মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে,
পার পাবো কি জানতে মনের বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝিয়া আমি পাইলাম না, তোমাকে পাই বারাশায় ঘুরে আমি জেলায় জেলায়, কোরআনের ময়দানে করলাম বিছানা, রই ময়দানে করলাম বিছানা, চরমুনাইর ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। এই জন্য কবি বলে সোহবতে সালেহ তুরা সালেহ কুনত, সোহবতে সালেহ তুরা সালেহ কুনত। আয় বারাদার দূরে বাসদ यार बाद तरबुआज आसमारे बाद, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। अल्लाह वाला घुरे अल्लाह के पाওয়ার জন্য ওরা দুনিয়ার পাগল না, ওরা দুনিয়ার পাগল না, ওরা খুঁজে আল্লাহ রে, আল্লাহর পাগল না, আল্লাহকে তালাশ করার জন্য পাগল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহর হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তার বানায়া দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।